ওই দেখো রাজকন্যা, আমাদের ভালোবাসার চিহ্ন এত ঝড়ঝাপটার পরেও আকাশের বুকে কেমন জল জল করে চলছে। দেখো রাজকন্যা, দেখো। আমি জানি যোদ্ধা, আমি জানি এই তারা যাতে অক্ষত থাকে, সেই জন্যই তো আমার এই সিদ্ধান্ত নেওয়া। আপনি জানেন না, কামিনীর কালো ছায়া মাথায় নিয়ে আমার জন্ম হয়েছে। আপনি আমার জন্য বারবার বারবার কামিনীর নজরে পড়েছেন। আমার জন্য একবার আপনি আপনার প্রাণ হারিয়েছেন, আপনার স্মৃতি হারিয়েছেন। আর না, আমি চাই না আমার জন্য আপনার আরো বড় কোনো বিপদ হোক যোদ্ধা। আমি চাই না, আমি চাই না। রাজকন্যা, রাজকন্যা, এত ঝড় ঝাপটার পরেও আমি তোমাকে ফিরে পেয়েছি। এটাই তো আমার সব থেকে বড় পাওনা, তাই না? না যোদ্ধা, আপনি বুঝতে পারছেন না, আমি আমি এতটাও ভাগ্যবতী নই। যোদ্ধা, আমার কপালে সংসার লেখা নেই। শুধুমাত্র আপনার ভালো থাকার জন্যই আমার এই সিদ্ধান্ত নেওয়া। আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনার আর আমার পথ আলাদা। এটা তুমি করতে পারো না রাজকন্যা। এত সহজে একটা সম্পর্ক ছিন্ন করা যায়? তুমি এই সিদ্ধান্ত একা নিতে পারো না। ও নাকি আসল কথাটা তুমি বলতে পারছো না? তুমি এখন চাঁদের পাহাড়ের রানী, তাই তো? তাই তোমার আদেশ আমাকে মানতে হবে। না যোদ্ধা, এটা কিন্তু আমার আদেশ নয় যোদ্ধা, প্রার্থনা। ভালো থাকবেন যোদ্ধা। রাজকন্যা, 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 না না না, এভাবে হবে না, এভাবে কিছুতেই হবে না। ওই কামিনী মোহিনীকে ঠিক কোথায় নিয়ে গেছে তা যদি আমাদের জানতেই হয়, তাহলে আরো অনেক কিছু পেতে হবে টান্দি। বিক্রম, বিক্রম, তোমার আংটিটা আমাকে দাও। বিক্রম, দাও আংটিটা। বিক্রম, তোমার চোখের মুখের অবস্থাও ঠিক নয়, তোমার বিশ্রামের প্রয়োজন রয়েছে। তুমি যাও, গিয়ে বিশ্রাম করো। আমরা বোনকে ঠিক ফিরিয়ে আনবো। না, সুন্দরীর খোঁজ না পাওয়া অবধি আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। বিক্রম, জেদ করো না। রোহিণী যেটা বলছে সেটা শোনো, ও তোমার ভালোর জন্যই বলছে। আমাদের সামনে অনেক বড় লড়াই আছে, তাই এখনই এত দুর্বল হয়ে পড়লে চলবে না। যাও, তুমি গিয়ে বিশ্রাম নাও। আর হ্যাঁ, আমরা যদি কিছু জানতে পারি নিশ্চয়ই তোমাকে জানাবো। খোকচি রানীর কথা শোনো বিক্রম, তুমি যাও, বিশ্রাম নাও। দিদি, দিদি একটু এদিকে এসো না। এই দেখো, এবার মনে হয় বোনের কোনো খোঁজ পাওয়া যাবে।
হবে। রোহিণী জানে না ও কার সাথে শত্রুতা করছে। ও কাল নাগিনীর ছলনা দেখেছে, এবার বিষ কন্যার কুটিলতা দেখবে। তার মানে এই কেল্লা সুরক্ষা বলয় দিয়ে বাঁধা, যাতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে। তার মানে রোহিণী আমাকে আর কামিনীকে পরাজিত করার পরে এই উপায় গ্রহণ করেছে। রোহিণী বিষ কন্যাকে থামানো এত সহজ? আমি তো এই কেল্লায় প্রবেশ করবই, পারলে আমাকে আটকে দেখাও। দিদি এটা ধরো তো। দিদা আমি না বুঝতে পারছি না, এই নাগ রহস্য বারবার বিজয়নগরের ছবি কেন দেখাচ্ছে, আর এই পাষাণের মানেই বা কি? কি জানিলা নাতনি, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা, বিজয়নগর তো কামিনীকে বোঝাচ্ছে, কিন্তু এই পাষাণ সেটা কেন? আমাদের প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তে লড়াইয়ের ডাক আসতে পারে। প্রস্তুত থাকতেই হবে আমাদের। হ্যাঁ, আমাদের তো প্রস্তুত থাকতেই হবে, যে কোনো মুহূর্তে লড়াইয়ে ডাক আসতে পারে, আর লড়াইয়ে ডাক আসলেই আমাদের জবান করে ঝাঁপিয়ে পড়তে হবে। বুঝি লড়াইটা খুব একটা দরকার ছিল। এই হ্যাঁ, তোর কি আর কোনো কাজ নেই রে? সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, অসহ্য কোথাকার। আমার তো একটাই কাজ, সর্বক্ষণ তোমার পায়ে পায়ে ঘুরে বেড়ানো। ধ্বংসকামী না, তোর সাথে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমাকে সচেতন থাকতে হবে, ঠান্ডি যে কোনো মুহূর্তে আমাকে ডাকতে পারে। এই দেখো, ও খাই খাই, আরে কোথায় গেলে? উফ, কান্ন খালি পালিয়ে যায়, আমাকে আবার খুঁজতে হবে, আমি তো আর পারি না। ও খাই খাই, কোথায় গেলে? ও খাই খাই, ও দুষ্টু, তোমার কোথায় লুকিয়ে আছো তুমি? আমার জানতাম জানতাম তুমি আমার সঙ্গে রসিকতা করছো, বিষ্টু ঠিক ফিরে আসবে। শাস্তি পাওয়ার মতন অন্যায় তুই করেছিস দংশক, তোকে ছাড়বো কেন? মেরো না, মেরো না, মেরো না, মেরো না, মেরো না। কেন ছাড়বো বল? কিন্তু আমি যে ভেবেছি তোকে ক্ষমা করে দেব, আমি তো তোর মতো প্রবঞ্চক নই। তবে একটা কথা, যদি বাঁচতে চাস তাহলে ওই কেল্লায় প্রবেশের উপায় আমায় বলে দে। কি হলো, তুই কি তাহলে মরতেই যাস? এটা দিয়ে কি হবে? এটা কেল্লার দরজায় স্পর্শ করালেই তুমি কেল্লায় ঢুকতে পারবে। সব গন্ডগোল হয়ে গেল। কাই কাই, ও
বিজয়নগরকেই বোঝাচ্ছেলা। কিন্তু দিদা, কামিনী এমন কাজ কেন করবে? বিজয়নগর তো আমি চাইলেই যেতে পারি। না রোহিণী, না রোহিণী, পারবে না, পারবে না। বিষকন্যা? তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস? দূর হ! চলে যাও বিষকন্যা। তুমি এখানে এসে একদম ভালো কাজ করোনি। তুমি আমার যোদ্ধাকে মারতে চেয়েছিলে, আর সেটা আমি কিন্তু ভুলিনি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি যা কিছু করেছি কামিনীকে মারবো বলে করেছি। তোমার সাথে আমার তো কোনো শত্রুতা নেই। আমি এখনো কামিনীর সর্বনাশ চাই। আমি জানতে পেরেছি ও মোহিনীকে নিয়ে গেছে, আর তাই এসেছি তোমাদের সাহায্য করতে। আমাদের পথ আমরা নিজেরাই খুঁজে নেব। তুমি বরং এখান থেকে চলে যাও। তোমার সাহায্য আমাদের লাগবে না। পারবে না রোহিণী, সেই পথ তোমার জন্য বন্ধ। কামিনী মোহিনীকে বিজয়নগরে নিয়ে গেছে। আর সেই বিজয়নগর এখন অনেক বদলে গেছে, বদলে গেছে তার চারদিক। আর এখন বিজয়নগরে যেতে হলে সব থেকে বড় বাধা কি জানো? তোমার শক্তি। চাঁদের পাহাড়ের রানী তার পঞ্চশক্তি নিয়ে বিজয়নগরে পৌঁছতে পারবে না। যদি বিজয়নগরে পৌঁছতে হয়, সবার আগে তোমাকে তোমার শক্তি ত্যাগ করতে হবে। বিষকন্যা, তুমি যে সত্যি কথা বলছো, আমি সেটা বিশ্বাস করব কি করে? তোমার তো এত শক্তি রোহিণী, যে কোনো জায়গায় যেতে পারো। চেষ্টা করে দেখো না, বিজয়নগর যেতে পারো কিনা। আগেই বলেছিলাম পারবে না তুমি। বিজয়নগর যেতে হলে তোমাকে সাধারণ হয়ে যেতে হবে শক্তি ত্যাগ করে। আর ঠিক এই কারণেই কামিনী মোহিনীকে সেখানে নিয়ে গেছে, যাতে তুমি যেতে না পারো। এই শক্তি তো ত্যাগ করা যায় না। দিদা, এবার কি হবে? আমার কাছে একটা উপায় আছে। আমার সঙ্গে গেলে আমি তোমাকে সাহায্য করতে পারি। একে আমি মোটেও বিশ্বাস করি নেলা। রক্ষসী রানী, তুমি যাও দেখি ওদের সাথে। আমি এখানে দেখি বিষকন্যা যা বলল তা সত্যি কিনা। দিদা, দাদা, কোথায় ছিলে তুমি? দাদা, কি হয়েছে তোমার? এখানে এভাবে
সবার থেকে আলাদা বসে আছো কেন? কি হয়েছে? কারণ আমি এখন একা। রাজকন্যা চায় না যে আমি তার সাথে থাকি, তাই। মানে? সেটা তুমি তোমার রোহিণীকে জিজ্ঞেস করো। এখন থেকে সে নিজের জীবনের সিদ্ধান্ত একাই নেয়। এই পরিবার, মোহিনী, তাদের সাথে তার একার সম্পর্ক। আমার কোনো স্থানই নেই, কোনো অস্তিত্বই নেই তার জীবন। দাদা, কি করছো কি তুমি? এই আংটির মধ্যে তোমার সব শক্তি আছে। কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু রাজকন্যাকে চেয়েছিলাম, আর রাজকন্যা আমাকে তার জীবন থেকে দূরে ঠেলে দিল। তাহলে আমি বেশি কি করব? কি করব? দাদা দাদা দাঁড়াও, আমার কথাটা শোনো। রোহিণী বলল আর তুমি মেনে নিলে? তোমরা রাজকন্যা আর যোদ্ধা, তোমাদের ভালোবাসা সবার থেকে আলাদা। আমরা আমরা তো তোমাদের দিকে ভালোবাসতে শিখেছি, আর তুমি এত সহজে হার মেনে নিলে। আর রোহিণী যদি এই কথা বলেও থাকে, তুমি তাকে চলে যেতে দেবে? একবারও আটকাবে না? তোমার ভালোবাসা দিয়ে তাকে আটকাবে না? আসলে আসলে মোহিনীর চিন্তায় রোহিণীর মাথার ঠিক নেই, আর সেই তো তোমাকে নিয়েও যথেষ্ট চিন্তিত। দেখো দাদা, এখন মান অভিমান করার সময় নয়। আমাদের এখন অনেকটা পথ একসাথে যেতে হবে। তোমরা তোমরা আমার একমাত্র ভরসা। আমার সুন্দরীকে আমার কাছে ফিরিয়ে দাও। দোহাই তোমাদের, আমার সুন্দরীকে ফিরিয়ে দাও। তুমি একদম ঠিক বলেছো বিক্রম, একদম ঠিক বলেছো। সত্যি তো, আমি এই ভুলটা কি করে করলাম? কি করে? রাজকন্যা তো আমাকে ছাড়া অসম্পূর্ণ। হ্যাঁ, মোহিনীকে খোঁজার জন্য আমাকে আমাকে রাজকন্যার সাথে থাকতেই হবে, থাকতেই হবে। বিক্রম, তুমি আমার ছোট ভাই হয়ে আমার চোখ খুলে দিয়েছ। নাহলে সত্যি আমি আজ একটা বড় ভুল করে ফেলতাম। রাজকন্যা যাই বলুক না কেন, আমি কেন তার হাত একা ছেড়ে দেব? না, আমি রাজকন্যার হাত কিছুতেই ছাড়ব না।